সুপ্রিয় এইচএসসি পরীক্ষার্থী ভাই বোনরা সকল আমার সালাম গ্রহণ করবে। তোমাদের পরীক্ষাটা 26 তারিখে শুরু হবে। তো তোমাদের পরীক্ষা নিয়েই দুইটা বিজ্ঞপ্তি অলরেডি চলে এসেছে। একটি হচ্ছিল তোমরা যে ক্যালকুলেটর ব্যবহার করবা, কোন ধরনের ক্যালকুলেটর ব্যবহার করতে পারবা। দ্বিতীয়ত হচ্ছে যে স্বাস্থ্যবিধি মানার জন্য কেন্দ্রটা কীরকম হবে। তো আমরা ক্যালকুলেটরের ব্যাপারটা আমরা একটু দেখবো এই নোটিশটা। এখানে হচ্ছিল তোমরা এই যে মডেলগুলো দেখতে পাচ্ছ, এই মডেলগুলোর ক্যালকুলেটর হচ্ছিল তোমরা ব্যবহার করতে পারবে। এখানে যে মডেলগুলো দেওয়া আছে এই মডেলের ক্যালকুলেটর তুমি ব্যবহার করতে পারবে। এছাড়াও তুমি চাইলে যে এই মডেলের মানে উল্লেখিত মডেলের ক্যালকুলেটর ছাড়াও তুমি সাধারণ যে ক্যালকুলেটর আছে সেই ক্যালকুলেটরগুলো তুমি ব্যবহার করতে পারবা। এই হচ্ছিল তোমাদের ক্যালকুলেটর ব্যবহার নিয়ে একটি বিজ্ঞপ্তি। আরেকটি হচ্ছিল করোনা ভাইরাসের মধ্যে অর্থাৎ করোনা ভাইরাস ও ডেঙ্গু রোগের সংক্রমণ হারের ঊর্ধ্বগতি বিবেচনায় পরীক্ষা কেন্দ্রে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা গ্রহণ প্রসঙ্গে এখানে বলা হয়েছে কেন্দ্রে প্রবেশের সময় পরীক্ষার্থী সহ পরীক্ষা সংশ্লিষ্ট সকলের মাস্ক পরিধান বাধ্যতামূলক। তোমাদের অবশ্যই কি করতে হবে? মাস্ক পরতে হবে। এরপরে পরীক্ষা কেন্দ্রে প্রবেশের পথে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে। ডেঙ্গু বিস্তার রোধে কেন্দ্রের অভ্যন্তরে এবং আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। পরীক্ষার শুরুর পূর্বে কেন্দ্রের অভ্যন্তরে মশক নিধন ঔষধ স্প্রে করতে হবে। এই বিষয়ে স্থানীয় প্রশাসনের সহযোগিতা গ্রহণ করতে হবে। পরীক্ষা কক্ষের আসন বিন্যাস বোর্ডের নির্দেশনা অনুযায়ী পরিপালন করতে হবে, অর্থাৎ 3 ফুট যে দূরত্বের যেই নোটিশটা ছিল। প্রতিটি পরীক্ষা কেন্দ্রের মেডিকেল টিমকে সক্রিয় রাখতে হবে। এই বিষয়ে সিভিল সার্জন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখতে হবে। জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষায় অংশগ্রহণ এবং পরীক্ষার কেন্দ্রের সামনে অভিভাবকদের জটলা নিরুৎসাহিত করার প্রচারণা চালাতে হবে। এমত অবস্থায় শিক্ষক, পরীক্ষার্থী সহ সংশ্লিষ্ট সকলকে স্বাস্থ্যবিধি মেনে এইচএসসি ও সমমান পরীক্ষা 2025 সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পূর্ণ করার জন্য অনুরোধ করা হলো। এটা হচ্ছে আজকে 16 তারিখের। তো তোমরা অনেকে হচ্ছে পরীক্ষা পিছানোর জন্য আর কি আন্দোলন করতেছো বা দাবি তোমাদের রয়েছে। তো এই ক্ষেত্রে কিন্তু তারা কিন্তু কোনো রকম ওই পরীক্ষা পিছানোর কোনো প্ল্যানই এখন নাই। যদি করোনার প্রকোপটা অতিমাত্রায় বেড়ে যায় তখন হয়তো বা অন্য কোনো প্ল্যান তাদের থাকতে পারে, পরিকল্পনা যেহেতু তারা বলছে যে আছে। তো এই ছিল তোমাদের সর্বশেষ আপডেট এইচএসসি পরীক্ষা নিয়ে। পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকো। ভিডিওতে লাইক দিতে বলবে না, আর কমেন্ট করে জানিয়ে দাও যে তোমাদের পরীক্ষাটা কি আদৌ পিছানো দরকার নাকি 26 তারিখ থেকে শুরু হলেই ভালো হয়। অবশ্যই তোমার মতামতটা কমেন্ট বক্সে জানাবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।